একটা বিক্রি করতে বাধ্য করছে আরএমজেডএম এবং যারা তাদেরকে দেখাশোনা করে তারা বাধ্য করছে। আমরা বারবার অগাস্টের 31শে অগাস্ট এবং 22শে সেপ্টেম্বর এখানে আমরা আন্দোলনের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে সবাইকে মানে কারো কোনো ক্ষতি হবে না। এখন আমাদের শুধু এমপিওদের চাকরি নেই, যারা এটার সাথে জড়িত তাদের কোনো চাকরি যায় নাই। আমরা অভিযোগ তুলছি ইবনে সিনার যে অদক্ষ বয়োবৃদ্ধ যে অযোগ্য ম্যানেজমেন্ট, যারা আমাদের ফিল্ড কোর্সের দুঃখ না বুঝে আমাদের কথা না শুনে তারা তাদের লালিত শয়তানগুলোর কথা শুনে আমাদেরকে ভিকটিম বানাইছে। যারা এটা পরিচালনা করছেন উইদাউট বোর্ড, এখানে আমাদের ডাইরেক্টর মার্কেটিং স্যার, এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের কোনো কথা শুনে নাই। আমরা তাদেরকে বারবার বলতে পারলেও এখন তারা বলে কেন চিঠি দেন নাই। 5 তারিখের আগে আমাদের চাকরির ভয় ছিল, আমরা সংগঠন করি বিধায় আমাদের অন্য কোথাও চাকরি হচ্ছে না, আমরা এখানে চাকরি করতেছি। জামাতে ইসলামের প্রতিষ্ঠান হিসেবে সবাই চিনে জানে ইবনে সিনাকে সেই মর্মে। এখন আমরা বারবার চিঠির মাধ্যমে এবং আইসে বলার চেষ্টা করছি, আমাদের কোনো কথা ওরা শুনে নাই। না শোনার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করছে। কিন্তু আমরা বলছি যাদের জন্য এটা হয়েছে আপনারা তাদেরকে, চাকরি গেলে সবারই যাবে এর সাথে যারা জড়িত, কিন্তু আমাদের শুধু এমপিওদের চাকরি যাবে এবং পলিসি অনুযায়ী এমপিওদের কোনো দায় নাই। তাহলে এমপিওরা কেন এখানে চাকরি যাবে? এবং এটা আমরা বারবার বলে তারা আমাদেরকে এখন চিনেই না এবং আমাদেরকে রিসেন্টলি গত 27 তারিখ চুর হিসেবে সাব্যস্ত করছে এবং পুলিশ দিয়ে ধরায় দেওয়ার হুমকি দিয়েছে। আমরা চাকরি না পাওয়া পর্যন্ত এখান থেকে অনশন চালিয়ে যাব। আমাদের নিঃশর্ত চাকরি ফেরত চাই এবং আগামী 5 বছর আমাদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। আমরা আমাদের হালাল উপায়ে এই প্রাণের প্রতিষ্ঠান ইবনে সিনাকে আগায় নেওয়ার জন্য আমরা আমাদের মূল্যবান সময় দিয়েছি, বাকি সময়টা এখানে দিয়ে যেতে চাই। এর জন্য এই ম্যানেজমেন্টকেই, এই অকার্যকর ম্যানেজমেন্টকে আমি বলতে চাই, আপনারা আজকের মধ্যে আমাদের দাবি যদি মেনে না নেন, আমাদের লাশ ছাড়া এখান থেকে আমাদের কেউ নিতে পারবে না। আপনারা পুলিশের ভয় দেখান, আমরা ভয় পাই না। আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছি, আমরা 8টা 10টা 15 20টা করে মামলার আসামি হয়েছি। জেলখানায় যাইতে যেতে পায়ের জুতা কোর্টে যেতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছি। আমরা কোনো থানা পুলিশ ভয় পাই না। আমরা পুলিশ ভাইদেরকে বলবো আপনারা যদি আমাদেরকে নিয়ে যেতে চান আমাদেরকে নিয়ে যেতে পারেন। আমাদের বাইরের জেলখানার চেয়ে ভিতরের জেলখানায় উত্তম। আমরা আমাদের চাকরি ফেরত চাই এবং পাশাপাশি যে অদক্ষ ম্যানেজমেন্ট, 4-5 জন যে অদক্ষ টপ ম্যানেজমেন্ট, তাদের অদূরদর্শিতার কারণে আমরা যে নির্যাতিত 2400 ভাই, তাদের পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা অবিলম্বে পদত্যাগ করে এই ইবনে সিনাকে বাঁচান, আপনাদের নিজের ইজ্জতকে বাঁচান। আপনাদের শত শত কোটি টাকার দুর্নীতি করার পরেও আপনারা এখানে চাকরি করতে পারেন, আর আমাদের ভাইয়েরা কোনো দুর্নীতি করে নাই, কোনো টাকা ভাঙে খায় নাই, আমাদের ভাইয়ের চাকরি নাই। আমরা এর বিরুদ্ধে, আর যদি কেউ না থাকে, আমরা এই সত্যের পথে, এই হক পথে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি এবং করেই যাব।